সঞ্জয়দা শুধু মোহনবাগানের কর্মকর্তা কিংবা প্রাক্তন সচিব নন, এই যে আপনার প্রথম পরিচয় মোহনবাগান সমর্থক। আগামীকাল মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে আইএসএল কাপ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। কতটা আশাবাদী? কারণ মোহনবাগান কিন্তু যদি এবার জিততে পারে তাহলে হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে। কোনো ক্লাব আজ পর্যন্ত শিল্ড এবং কাপ একসাথে জেতেনি। দেখুন, আপনি যদি মোহনবাগান আর বেঙ্গালুরুর রেকর্ড দেখেন তাহলে বেঙ্গালুরু কিন্তু মোহনবাগানের সামনে দাঁড়াতে পারে না। একটা সেমিফাইনাল, একটা সেই ফেডারেশন কাপ ফাইনাল, বা সেটা আপনি আই লিগ, ফেডারেশন কাপ বা আইএসএল দেখুন, ওই একবার বা দুবার ছাড়া কোনোবারই মোহনবাগানকে হারাতে পারেনি। সো তবে এইটা মনে রাখার দরকার নেই প্লেয়ারদের, কিন্তু আমার মনে হয় টিম যে স্পিরিটে খেলছে এবং যে ফর্মে খেলছে, যদি সেইটাকে ধরে রাখতে পারে তাহলেই এই ম্যাচটা বেরিয়ে আসবে, এবং এই ম্যাচটা বেরোনো খুব একটা প্রবলেম নয়। এবং দেখুন, মোহনবাগান সবসময় নতুন করে ইতিহাস গড়ে তোলে, এবং এটা নতুন কিছু নয় যে তাদের সামনে আরেকটা ইতিহাস গড়ার একটা হাতছানি আছে। আমি আশা করব যে কালকে রাত্রিরে সমস্ত মোহনবাগান সদস্য সমর্থকরা হাসি মুখে বাড়ি ফিরবে। সূর্যদা, আরেকটি বিষয়, জামশেদপুরের বিরুদ্ধে আপনার অসাধারণ একটি বলে ডাইং মিনিটে ম্যাচ বার করে নিয়েছে মোহনবাগান এবং সরাসরি ফাইনালে গেছে। কিন্তু তার আগের ম্যাচটা, অর্থাৎ ফার্স্ট লেগের ম্যাচে কিন্তু মোহনবাগানকে হারতে হয়েছিল। সেটা কি একটা ওয়েক আপ কল ছিল? কারণ যে স্ট্র্যাটেজিতে খালিদ জামিল দলকে সেই, দেখুন, একটা টিম মাঝে মাঝে জিততে জিততে অনেক সময় কমপ্লেসেন্সি এসে যায়, এবং ওই ম্যাচটা যেটা আমরা হারলাম সেটা একটা বিশাল গ্যাপের পরে ছিল, ইন্টারন্যাশনাল একটা গ্যাপ। সো একটা টিমের রিদমে ফিরতে একটু সময় লাগে, এবং যেটা অ্যাক্সিডেন্টাল একটা গোল আমরা খেয়ে গেছিলাম। সো আমার মনে হয় না সেটা, এবং যদি আপনি বলেন এটা অ্যাক্সিডেন্টাল কল, তাহলে তো ভালোর জন্যই অ্যাক্সিডেন্টাল কলটা হয়েছে। অনেক সময় একটা কমপ্লেসেন্সি এসে যায়, সেইটা সে বলে না, মানে সেইটার থেকে ঝেড়ে ফেলার জন্য একটা টিমের জার্ক দরকার। মনে হয় সেই জার্কটা অলরেডি জামশেদপুরের সাথে ফার্স্ট লেগে হয়ে গেছে। আরেকটা প্রশ্ন যেটা, সেটা হলো গিয়ে গত বছরে কিন্তু মোহনবাগান শিল্ড জিতেছিল, এই ঘরের মাঠেই মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির সাথে। সেই দলেরও অধিনায়ক ছিলেন সুভাশিস বসু। এবারও মোহনবাগান শিল্ড জিতেছে ঘরের মাঠে মুখোমুখি বেঙ্গালুরু এফসি। আমার প্রশ্ন এই জায়গাটায়, দুই কোচ আলাদা, কিন্তু এই দুই দলের মধ্যে কতটা পার্থক্য আপনার নজরে এসছে? আমার মনে হয় মুম্বাই এফসি টিমটা বেঙ্গালুরুর থেকে স্ট্রং। বেঙ্গালুরু টিমটা এমনিতে ভালো খেলেছে এবছর, আমার মনে হয় মানে ওজনে ধারে মুম্বাই এফসি অনেক ভালো টিম ছিল বেঙ্গালুরু এফসির থেকে। সো আমার এইসব অতীত এবং ইতিহাস মনে না রেখে কালকে একটা ফ্রেশ নতুন ম্যাচ খেলছে, নকআউট ম্যাচ খেলছে, এই চিন্তাধারা দিয়ে নামলেই আমার মনে হয় টিম বাজিমাত করবে। খেলার লাস্ট প্রশ্ন, সুনীল ছেত্রী কতটা ফ্যাক্টর হতে পারে? ডেফিনেটলি সুনীল একটা বড় ফ্যাক্টর। সুনীলকে ছোট করে দেখার কোনো কারণ আমার মনে হয় না আছে এখনও। মানে ওর ফিরে আসা ঠিক কি ভুল সেটা একটা অন্য প্রশ্ন, কিন্তু আমি মনে করি এখনও এই ভারতবর্ষের একজন সেরা স্ট্রাইকার হচ্ছে সুনীল ছেত্রী। আমরা এই ডিবেটে গিয়ে লাভ নেই যে ভারতবর্ষে আর কোনো সেরা স্ট্রাইকার তৈরি করতে পেরেছে পারেনি, সেটা আলাদা প্রশ্ন। তবে সুনীল ছেত্রী ডেফিনেটলি যে টিমে আছে সেটা একটা ভাইটাল জিনিস, এবং আমার মনে হয় মলিনও সেটাকে মাথায় রেখেই তার টিম সাজাবে।